So last class, we have started the chapter 1, movement and position. তো যে যত বেশি মুভ করবা তার পজিশন তত উপর দিকে উঠবে। মুভমেন্টে যদি লেট হও 15-20 মিনিট রেগুলার, তাহলে পজিশনও এরকম লেট হয়ে যাবে। ঠিক আছে, ক্লিয়ার? আসবি লেট কেন? ক্লাস করলো, এবার বলো। জ্যাম ছিল, লাস্ট দিনে অনেক জ্যাম ছিল, তার মধ্যে তোমার রাস্তায় অনেক জ্যাম থাকে, এটাই স্বাভাবিক। অনেক জ্যাম অনুযায়ী আগে রওনা দিতে হবে। অনেক জ্যামে যদি আধা ঘন্টা সময় লাগে তাহলে আধা ঘন্টা আগে বের হবে। ক্লিয়ার? রমেশ, নেক্সট দিন অন টাইমে আসবা, তাহলে কি হবে? ঠিক আছে, বুঝছো না? ওকে, এড করো। ওকে, সো তাহলে আমরা লাস্ট দিন ডিসকাস করেছিলাম যে স্পিড নিয়ে। স্পিডের ডেফিনিশন আমরা লিখেছিলাম, আমরা স্পিডের ইকুয়েশন লিখেছিলাম, আমরা স্পিডের ইউনিটস বের করেছিলাম, রাইট? আমরা বলেছিলাম যে স্পিড ইকুয়ালস টু ডিসটেন্স ডিভাইডেড বাই টাইম। আমি যখন বলবো আমার সাথে সাথে বলবো, সাথে সাথে। এবং সাথে সাথে বললে যেটা হবে দেখবা যে, খেয়াল করো, ফার্স্ট ডে থেকে তুমি যদি একটু সিরিয়াস থাকো, একটু, আমি বলি না তুমি সিরিয়াসনেস এতদিন যেরকম ছিল এখন সিরিয়াস হয়ে উল্টা ভালো, এটা আমি বলতেছি। আমি বলছি যতটুকু আমি কিন্তু খুব বেশি পড়ে ক্লাস থেকে একটা ডেফিনেশন শিখেছি জাস্ট। এস ইকুয়ালস টু ডি বাই ডি, এই স্পিড ইকুয়ালস টু ডিসটেন্স বাই টাইম ইকুয়েশন থেকে ডেফিনেশনটা বের করে ফেলা, ডেফিনেশন থেকে ইউনিট বের করে ফেলা, ইউনিট থেকে তোমার ক্যালকুলেশন বের করা শেখা, রাইট? একটা পার্টি আমরা শিখছি, ইভেন ক্যালকুলেশন আমরা লাস্ট দিন দেখি। সো বাসায় এটা রিভিশন নিতে সময় লাগবে 1 মিনিট, বড় জোর 2 মিনিট, এর চেয়ে বেশি লাগবে না। আর যে হোমওয়ার্ক ছিল 2 পেজ রিডিং করা, এটা করতে কতক্ষণ লাগবে? বড় জোর 5 মিনিট। এতটুকু সময় তো আমরা ইনভেস্ট করবোই যদি আমরা ফিজিক্স করতে চাই। আর যদি বলি না ফিজিক্স করবো না, আপনারা মাসে মাসে এমনি এমনি টাকা দিব, আমার সমস্যা নেই। বাট এটা তো আপনার বাবা মা এটাতে অ্যাগ্রি থাকতে হবে, বিকজ আপনার বাবা মা আপনাদেরকে এখানে পাঠাচ্ছে ফিজিক্সের আন্ডারস্ট্যান্ডিং নেওয়ার জন্য আমার কাছে। কেন? বিকজ আপনার জন্য তারা আমাকে চুজ করছে অ্যাজ দি মেন্টর, রাইট? সো আমি যদি আপনাদেরকে শিখাই, আপনারা যদি না শিখেন, যে এরকম হয় যে শিখবেন না, তাহলে তো আমি আপনাদেরকে শিখাতে পারবো না। আর যদি মনে করেন যে না শিখবেন, তাহলে মাথায় রাখবেন যে আপনি যেরকমই হন না কেন, আপনার আপনার ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটিও যদি কম থাকে, ফিজিক্স ইজ নট সামথিং যে এই পার্টটা আপনার ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি কম থাকার জন্য আপনি পারবেন। বরং ফিজিক্সের ও লেভেলে যে কন্টেন্ট আছে, হোয়াট এভার দ্য ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি ইউ গাইজ হ্যাভ, ইউ হ্যাভ potential to achieve full marks, and I'm not joking, I mean it. So if you want that I will achieve a good grade and good marks or full marks, then be sincere from day one, right? So this is day 3 for you, right? So first day আমরা কিন্তু এটাই বলেছিলাম যে আপনারা সিরিয়াস হন, বিকজ রাস্তা শুরু করার আগে প্রপার রোড ম্যাপটা ক্লিয়ার হওয়া জরুরি ছিল। আপনাদের রোড ম্যাপটা আমি ক্লিয়ার করতে পারি নাই, এজন্য আপনারা লেট করেন, এজন্য আপনারা হোমওয়ার্ক করেন না, রাইট? সমস্যা নাই, ঠিক হয়ে যাবে। বাট ধরেন এটা যেন এরকম না হয় যে আপনি বারবার পিছাইতেছেন। ওকে, সো বারবার যারা পিছাতে নাচছেন তারা একটু একটু করে পড়বেন। সো লেটস গো আ লিটল ফরওয়ার্ড। আমরা লাস্ট দিন আমাদের লার্নিং অবজেক্টিভ গুলো দেখেছি, এই চ্যাপ্টার থেকে আমাদেরকে কি কি শিখতে হবে। ওকে, তো চলেন আমরা পেজ 4 থেকে একটু শুরু করি। হ্যাঁ, স্পিড রিলেটেড তারা আমাদের কি বলতে চাচ্ছে। বলতেছে স্পিড ইজ এ টার্ম দ্যাট ইজ অফেন ইউজড ইন এভরিডে লাইফ। আপনারা এখানে আছেন? ওকে, অ্যাকশন ফিল্মস অফেন ফিচার হাই স্পিড চেজেস। একটা মুভির নাম বলেন যেখানে হাই স্পিড চেজ দেখা যায়। ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস। আপনি একটা মুভির নাম বলেন। মুভি দেখেন না? দেখেন তো, একটা নাম বলেন যেখানে কার চেজিং হয় বা বাইক চেজিং হয়। মিশন ইম্পসিবল, বেবি ড্রাইভার, আর কি অনেক আছে, অনেক মুভি, রাইট? কোন মুভি নাই যেখানে চেজিং দেখা, রাইট? সো গাড়ি নিয়ে বা চেজিং নিয়ে, লেটস সে ডেথ রেস। সো গাড়ি নিয়ে যে, রাইট, তো গাড়ি নিয়ে যে তোমার মুভিগুলোতে আমরা দেখি, এখানে দেখি যে হাই স্পিড চেজ দেখাচ্ছে, রাইট? Speed is a cause of fatal accident on the road. So তারা বলতেছে যে এরকম ফেটাল অ্যাক্সিডেন্টের কজ হচ্ছে স্পিড। যদি এখানে তারা বলতে পারতো মেবি হাই স্পিড, ভেরি হাই স্পিড, তাহলে একটা বিষয় ছিল। Sprinters aim for greater speed in competition with other athletes. So আমরা দেখি যে উসাইন বোল্ট 100 মিটার ওয়ার্ল্ড রেকর্ডের
500 meters world recorded, right? 1000 meter world record. এগুলো হুসাইন মোল্টের এগুলো কি আছে? ওয়ার্ল্ড রেকর্ড আছে। ওয়ার্ল্ড রেকর্ড হোয়াট ডাজ দ্যাট মিন? সবচেয়ে কম সময়ে সে কি করছে? এতটুকু ডিস্টেন্স ট্রাভেল করেছে। তার মানে অ্যাকচুয়ালি কি তাকে বলা হয় যে স্পিড স্টার। কেন? বিকজ সে সবচেয়ে বেশি হাইয়েস্ট স্পিড অ্যাচিভ করতে পেরেছে। কেন হাই স্পিড? এখান থেকে কিভাবে বুঝলাম? ডিস্টেন্স ইজ 100 মিটার ফর এভরিওয়ান ইন দি ওয়ার্ল্ড সো ফার। এন্ড ওয়ার্ল্ডের যে অ্যাথলেট গুলো এই কম্পিটিশনে পার্টিসিপেট করে তাদের মধ্যে he took the least, and this is a record. What does that mean? He definitely achieved the highest speed, as speed equals to distance by time. Same distance, less the time, more the speed, right or wrong? Because speed equals to again distance by time. What does that mean? Speed এবং time is inversely proportional for constant distance, right? 100 meter, and distance is constant. Time যার যত কম লাগবে স্পিড তার তত বেশি। What does that mean? This is inversely proportional. একটা বাড়লে আরেকটা কমে যায়। যেমন আপনার বয়স বাড়লে আপনার আয়ু কমে যায়। বয়সের আয়ু তো বুঝেন না। আপনাকে যে হায়াত দিয়ে যে আজল বা লাইফ টাইম দিয়ে দুনিয়াতে পাঠানো হয়েছে, দুনিয়াতে আপনার যত এইজ বাড়তেছে অ্যাকচুয়ালি আপনি দুনিয়াতে আপনার লাইফ স্প্যান কমতেছে। মানে আপনি আর কতদিন বাঁচবেন এই অ্যামাউন্টটা কমতেছে। সো উই আর অল হিডিং the moment I'm talking, the moment I breathe even, একটা সিঙ্গেল ব্রিথ আমি যখন ফেলতেছি এই একটা ব্রিথ আমি কোন দিকে আগাই যাচ্ছি towards my death, and as you all and as we are everyone, right? So তাহলে দেখেন যে এইভাবে যদি চিন্তা করি যে আমরা অ্যাকচুয়ালি যত টাইম স্পেন্ড করব আমাদের ইয়েটা কমে যাবে, লাইফ স্প্যানটা কমে যাবে। তার মানে কি আমাদের দুনিয়ার লাইফ টাইম এবং আমাদের হায়াত দে আর ইনভার্সলি প্রপোর্শনাল, রাইট? বুঝতে পারছেন? এনিওয়ে, so this is it. That's what the inverse proportional relationship means. যেমন ধরেন আপনি যদি let's say বেশি বেশি খান আপনি মোটা হবেন, এটাই স্বাভাবিক, তাই না? So this is proportional. More you eat, more fattier you will be. Less you eat, thinner, less fat you will be. So দেখেন খাওয়াটা এখানে তাহলে কি proportional, right or wrong? So খাওয়ার সাথে আমার হেলথটা কি proportional. আপনি যত আনহেলদি ফুড খাবেন আপনি তত আনহেলদি আপনার লাইফস্টাইলটা মেইনটেইন করা শুরু করবেন। আপনার ঘুম বেশি ধরবে, আপনার বডি জমবে, রাইট? আপনার ক্লাসে এসে আপনি চোখ ডলবেন, ইত্যাদি ইত্যাদি। বিকজ আপনার আপনার ফুড হ্যাবিটটা হচ্ছে একটু আনহেলদি। আপনি প্রচুর ফ্যাটি খাবার পছন্দ করেন, আপনি পিজা পছন্দ করেন বেশি, আপনি বার্গার পছন্দ করেন, কাচ্চি বিরিয়ানি বেশি পছন্দ করেন, রাইট? ভাজা পোড়া এসব বেশি খান, এগুলো আপনার পছন্দ। সো এগুলোর সাথে হেলথের রিলেশনশিপ এরকম, যেখানে ছিলাম যে some relationship are proportional, some are inversely proportional, right? Rockets must reach a high enough speed to put communications satellite in orbit around the earth. অর্থাৎ রকেট যদি হাই স্পিডে মুভ না করে তাহলে কিন্তু সে স্যাটেলাইট কমিউনিকেশন কি করতে পারবে না, অরবিট করতে পারবে না। This chapter will explain how speed is defined and measured and how distance time graph are used to show the movement of an object as time passes. অর্থাৎ ডিস্টেন্স টাইম যে আমরা গ্রাফটা ড্র করবো বা প্লট করবো, এই প্লটিং এর থ্রুতে আমরা দেখবো যে কিভাবে ডিস্টেন্স টাইম গ্রাফ থেকে একটা অবজেক্টের মুভমেন্টটাকে বা তাদের পজিশনটাকে এক্সপ্লেন করা যায়। We shall then look at changing speed, acceleration and deceleration. এবার আমরা স্পিডের পরে তারপর আমরা কি শিখবো? অ্যাক্সেলারেশন, ডিসেলারেশন, এগুলো শিখবো। We shall use velocity time graph to find the acceleration of an object. ... এবার দেখেন স্পিড আমরা শিখেছি কিন্তু আমরা অ্যাভারেজ স্পিড শিখি না। শিখেছি কি? সো সবার আগে কপি বের করেন, সবাই একটু লিখে ফেলেন অ্যাভারেজ স্পিড। আজকে ডেট দেন, আজকে ডেটটা আলাদা করে দেন। না, আজকে ডেট দেন আলাদা। ওই কপি এই পার্টটাতে লেখেন, ডেট দেন, মাঝখান বরাবর একটা ডেট দেন। হ্যাঁ, একটু একটু গ্যাপ দেন যেন বুঝতে পারেন। একটু পিছনে লেখেন, নিচে লেখেন আরেকটা। হ্যাঁ, আজকে 10/4/2022। আর কিন্তু লেট করবা না, তুমি বলছো না, তুমি লেট করবা। তুমি শিওর না, তুমি শিওর হতে পারবা? তুমি যদি 1 ঘন্টা আগে লড়ানো, তুমি কি লেট করবা? তুমি স্কুল থেকে এখানে সরাসরি আসবে, তোমাকে তো বলছি। হ্যাঁ, 12টা 20 এখানে আস্তে আস্তে তো তোমার একটা টাইম হয়ে যাবে। সে নামাজ পড়বা, রেস্ট নিবা, একটু গাটা জিরাবা, ঠান্ডা হবা, মাথাটা ঠান্ডা করবা, শেষ।
আর তোমার নেক্সট ক্লাস কয়টায় এটার পরে? তাহলে তো ঠিক আছে, ম্যাথ ক্লাস করে পর বাসায় চলে যাবো, তাই না? ওকে ওকে, আসেন আসেন, এই যে ব্যাক করি, অ্যাভারেজ স্পিড লিখে ফেলেন, AVERAG, অ্যাভারেজ স্পিড। দেখছেন? দেখেন, ইকুয়ালস টু অ্যাভারেজ স্পিড ইকুয়ালস টু টোটাল ডিস্টেন্স মুভড ডিভাইডেড বাই টোটাল টাইম টেকেন। একটা মাঝখান থেকে একটা স্ট্রেট লাইন দিয়ে ইকুয়েশন আকারে লেখেন, হ্যাঁ? সো অ্যাভারেজ স্পিড ইকুয়ালস টু টোটাল ডিস্টেন্স মুভড ডিভাইডেড বাই টোটাল টাইম টেকেন। ঠিক আছে? ওকে ফাইন। তাহলে দেখেন, এখান থেকে আমরা এটাকে গত দিনের মতো ইকুয়েশন থেকে এটাকে ডিফাইন করার চেষ্টা করব, রাইট? সো হাউ ক্যান উই ডিফাইন অ্যাভারেজ স্পিড? Average speed is the total distance moved divided by total time taken for an object. That's it. বলেন তো, average speed is for an object. বলেন, total distance moved for an object is average speed. Average speed বলেন, পুরোটা বলেন। ক্লাসের মধ্যে আপনার মনোযোগ কই, বুঝছেন? হ্যাঁ, কারণ আপনি মনোযোগ দেন না, আপনি একসাথে মাল্টি ডাইমেনশনে চিন্তা করেন। আপনি এখানে আছেন কিন্তু আপনি চিন্তা করছেন বাসায় গেলে ছোট ভাইয়ের সাথে কি দুষ্টামি করবেন, কোথায় গেমস খেলবেন, কোথায় গিয়ে আজকে ইফতার করবেন, ইফতারে কি খাবেন, আপনার ধান্দা হচ্ছে কি এটা, গেমস খেলবেন, এগুলো হচ্ছে আপনার চিন্তা। বলেন, অ্যাভারেজ স্পিড ইজ এখানে টোটাল ডিস্টেন্স মুভ ডিভাইডেড বাই টোটাল টাইম টেকেন ফর অ্যান অবজেক্ট। ও যখন বলবে আবার রিপিট করবেন, হ্যাঁ বলেন, আপনি যান বলেন। বাই অ্যান অবজেক্ট, ভেরি গুড, ভেরি ইজি, রাইট? তাহলে বলেন তো যে অ্যাভারেজ স্পিডের ইউনিটস যদি আমরা বের করতে চাই, লাস্ট দিনের মতো স্পিড ইকুয়ালস টু ছিল ডিসটেন্স বাই টাইম। ডিসটেন্সকে আমরা মেজার করি মিটারসে, টাইমকে আমরা মেজার করি সেকেন্ডসে। সো ইট ওয়াজ মিটারস পার সেকেন্ড। তাহলে অ্যাভারেজ স্পিডের ইউনিটসটা কি হবে? লিখে ফেলেন আপনার। আমি মিটারস পার সেকেন্ড স্কয়ার কেন বাবা? লেখেন, আপনি মুখস্থ না করে এখানে লেখেন। সবার আগে উপরে কি আছে? টোটাল ডিসটেন্স ট্রাভেল, রাইট? ডিসটেন্স ট্রাভেলের ইউনিট কি? টোটাল ডিসটেন্স, কতটুকু ডিসটেন্সে ট্রাভেল করতেছে এটাকে আমরা মিটারস, রাইট? তাহলে লেখেন উপরে মিটারস, ইকুয়াল সাইন দেন এখানে, হ্যাঁ ইউনিট বের করতেছেন, মিটারস উপরে লেখেন। আর নিচে টাইমের ইউনিট কি বাবা? সেকেন্ড। তাহলে মিটারস পার সেকেন্ড স্কয়ার কেন বললেন? দিস ইজ মিটারস পার সেকেন্ড, ওকে, আর মিটারস পার সেকেন্ড আর মিটার পার সেকেন্ড, ক্লিয়ার? তাহলে দেখেন, অ্যাভারেজ স্পিডের কিন্তু আমরা ইউনিট বের করে ফেললাম মিটারস পার সেকেন্ড। মিটারস পার সেকেন্ড লিখছেন? আব্বাজান আপনি একটু দেখি, হ্যাঁ মিটারস পার সেকেন্ড, পার সেকেন্ড স্কয়ার লিখলেন নাকি? একটু দেখি আমাদের কি লিখছেন, এভাবে কেন আপনি বলেন, খেয়াল করেন। দিস ইজ ডিসপ্লেসমেন্ট, রাইট? ডিসটেন্স ট্রাভেল, ডিসটেন্স ট্রাভেলকে আমরা কি দিয়ে মেজার করি? মিটারস। ডিভাইডেড বাই টাইমকে আমরা কি দিয়ে মেজার করি? হ্যাঁ সেকেন্ড। তাহলে সেকেন্ড স্কয়ার কেন দিলেন? দিস ইজ মিটারস পার সেকেন্ড, দিস ইজ দি ইউনিট, রাইট? সো আপনারা লিখে ফেলেন বাবা। মিটার স্কয়ার কি সব, এটা পরে যান, আমরা আস্তে আস্তে যাইতেছি। আপনি আগে আপনি আগে ল্যাঙ্গুয়েজ শিখতেছেন ফ্রম দি ওয়ার্ড, আমরা শুরু করছি স্পিড দিয়ে। মিটার স্কয়ার কোথায় যাবে এটা আমরা আস্তে আস্তে যাবো, হ্যাঁ? আমরা শুরুতে দুটো জিনিস শিখলাম, আমি আপনাদেরকে কিন্তু প্রেশার দিতে চাই না, প্রেশার নিয়েন না। আমি যতটুকু শেখাই ততটুকুর মধ্যে লিমিটেড থাকে। যখন আমি বলবো যে এখন আপনারা এক্সপ্লোর করেন, তখন আপনারা এক্সপ্লোর করবেন, ঠিক আছে? এর বাইরে আপনাদেরকে শিখতে হবে না এখন, ফর দ্য টাইম বিং। যখন শিখতে হবে আমি বলে দেবো। সো দুটো জিনিস আমরা শিখলাম, স্পিড এন্ড অ্যাভারেজ স্পিড। Speed is distance divided by time taken or distance traveled by an object per unit time. এটা হলো speed, এটার ইউনিট হলো meters per second and it is a scalar quantity. আমরা লাস্ট দিন বলছিলাম what is a scalar quantity, বলেছিলাম যে scalar quantity is something that has only the magnitude or a direction. ওইটা আমরা আরো ক্লারিফাই করব যখন আমরা ভেলোসিটি শিখব। ওকে, সো অ্যাভারেজ স্পিড ইজ ক্লিয়ার। এবার অ্যাভারেজ স্পিড এবং স্পিডের মধ্যে আপনাদেরকে একটা ডেফিনেশন দেওয়ার একটা ডিফারেন্ট আইডিয়া দিই। যেমন ধরেন আমি কয়েকবারই আপনার বেশ অনেকবারই আমি বাইক দিয়ে ঢাকা থেকে বগুড়ায় গেছি, অনেকবার, মেনি টাইমস আই উড লাইক টু সে। সো ধরেন আমার একবার হাই ছিল 122 কিলোমিটার পার আওয়ার, সো কোয়াইট হাই। এই 122 কিলোমিটার পার আওয়ার স্পিডে আমি যখন ট্রাভেল করছিলাম, দ্যাট ওয়াজ দি হাইয়েস্ট স্পিড। বাট আমি কি সবসময় স্পিডে ট্রাভেল করেছি? না, আমি জার্ন পেয়েছি, আমি সিগন্যাল পেয়েছি,
আমি টোল প্লাজায় দাঁড়িয়েছি, আমি স্লো গিয়েছি, অনেক কিছু হয়েছে, তাই না? তো দেখেন, টোটাল টাইম যদি আমার লাগে 4 ঘন্টা, এবং আমার বাসা যদি ঢাকা থেকে বগুড়া 200 কিলোমিটার হয়, তাহলে আমার হোয়াট ওয়াজ দি অ্যাভারেজ স্পিড বের করেন তো। কি বললাম? আমার এখান থেকে আমার আমার বাসা থেকে বাড়ি পর্যন্ত ডিস্টেন্স হলো 200 কিলোমিটার, এবং যেতে আমার সময় লাগছে টোটাল 4 ঘন্টা। সো ক্যালকুলেট দি অ্যাভারেজ স্পিড। 51 ইউনিট দেয়। উপরের 200 কি ছিল, কি বললাম? 200 কিলোমিটার উপরে লেখেন, ওই 200 পাশে লেখেন উপরে। 200 লিখছেন না, 200 এর পাশে কিলোমিটার লেখেন, কে এম, রাইট। আর নিচে 4 আওয়ার্স এইচ লেখেন। তাহলে ইউনিট কি দাঁড়ালো? আপনি বললেন 50 হলো কি আপনার ভ্যালুটা, লেখেন 50 কিলোমিটার পার আওয়ার। ভেরি গুড। 60 তে যদি আপনি কনভার্ট করেন, তাহলে আপনি সেকেন্ডে আপনি মিনিটসে নিয়ে যাচ্ছেন। আমরা মিনিটসে নাই, আমরা কিলোমিটার পার আওয়ারেই বলছি, সমস্যা নাই। It can be represented in kilometers per hour, but the key unit is this. Clear? So আমরা বললাম যে আপনি রাখেন average speed 50 kilometers per hour. Per hour is h to the power -1. Yes, অথবা কিলোমিটার divided by h. Clear? So this is the average speed. এবার ধরেন নতুন আরেকটা টার্ম আমরা লিখবো, instantaneous speed. লেখেন instantaneous, INS instantaneous, instantaneous, yes, instantaneous, হ্যাঁ ঠিক আছে, দেখছেন? instantaneous speed। এবার এটাকে ডিফাইন করেন। ইনস্ট্যান্ট আমরা আমি যদি বলি এখন আপনাদেরকে যে এই মোমেন্টে, এই পার্টিকুলার ইনস্ট্যান্টে আপনারা সবাই ফ্রিজ হবে না, ফ্রিজ বললে, ওকে? 3 2 1 ফ্রিজ। ফ্রিজ বলছি, অন্য কোনো দিকে তাকাবেন না, চোখ নাড়াবেন না, ফ্রিজ। কে কোন দিক তাকায় আছেন এই মোমেন্টে? চোখ না নাড়ায় অ্যানসার দিবেন। ফিদা কোন দিক তাকায় আছেন? So this is your instant looking, that you are looking at your copy. Which way you are looking? Towards me. Which way you are looking? Towards the instantaneous speed, right? So this is okay, মানে unfreeze. So আপনারা যে এই মোমেন্টে যেদিকে তাকাইছেন, এটা হচ্ছে এই পার্টিকুলার মোমেন্টে আপনার লুকিংটা, রাইট? তো খেয়াল করেন, আমি বগুড়া থেকে, ঢাকা থেকে বগুড়ায় যাচ্ছি, হঠাৎ করে লেটস সে আমার হেলমেটে আমি একটা আপডেটেড হেলমেট ইউজ করি। লেটস আই ডোন্ট ইউজ আপডেটেড হেলমেটস, লেটস আমি একটা দামি হেলমেট ইউজ করি। এই হেলমেটটাতে কল রিসিভের অপশন আছে, এবং এখানে কে ফোন দিয়েছে সবকিছু ডিসপ্লেতে ভেসে উঠছে। লেটস ইমাজিন। সো আমার একটা ফ্রেন্ড আমাকে ফোন দিছে, অথবা লেটস আমাকে আশফিক ফোন দিয়েছে, বলছে স্যার আপনি কই, আপনার তো আমার খুব জরুরি দরকার। আমি বললাম যে বাবা আমি তো বগুড়া যাচ্ছি, তোমার সাথে পরে কথা বলবো। বলতেছে স্যার কিছু মনে না করলে আপনাকে চ্যাপ্টার 1 থেকে একটা কোশ্চেন করি। জি বলো বাবা, আমি তো ড্রাইভিং আছে। আচ্ছা বলো, সমস্যা নাই। তো স্যার হোয়াট ইজ ইউর ইনস্ট্যান্টেনিয়াস স্পিড রাইট নাও? আমি বললাম হোল্ড অন, আমি বললাম যে দিস ইজ 150 কিলোমিটার পার। সো বললো স্যার এত ফাস্ট, একটু আসতে চাই। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? অথবা ধরো ও ফোন দিছে, আমি তখন জ্যামে পড়ছি, বললো স্যার হোয়াট ইজ ইউর ইনস্ট্যান্টেনিয়াস স্পিড? আমি বললাম যে বাবা আমার স্পিড এখন 0। ইট কুড বি রাইট, বিকজ অন দ্যাট মোমেন্ট আমার যে স্পিড, এটা হচ্ছে কি ইনস্ট্যান্টেনিয়াস স্পিড। কোন মোমেন্ট? যে মোমেন্টে তুমি জানতে চাচ্ছ, রাইট? এবার বললো যে তুমি বললেন স্যার কয়টায় রওনা দিছিলেন? আমি বললাম যে বাবা ভোর 6টায়। বলে স্যার আপনি বাসায় পৌঁছে আমাকে একটা ফোন দিয়ে। আমি বাসায় পৌঁছেছি, তোমাকে বললাম যে বাবা আমি বাসায় পৌঁছে গেছি, থ্যাংক ইউ, 10টায়। তুমি বললেন স্যার আপনি আপনার বাসা থেকে বাড়ি পর্যন্ত কত কিলোমিটার? আমি বললাম যে 200 কিলোমিটার। তাহলে কতক্ষণ লাগলো? 4 ঘন্টা। তাহলে বললেন স্যার তাহলে আপনার অ্যাভারেজ স্পিড ছিল 50 কিলোমিটার পার আওয়ার। কিভাবে বের করলাম? টোটাল ডিস্টেন্স ডিভাইডেড বাই টোটাল টাইম। টোটাল ডিস্টেন্স কতটুকু? ওই যে 200 কিলোমিটার। টোটাল টাইম কতটুকু লাগছে? 4 আওয়ার্স। তাহলে 200 kilometer divided by 4 hours, which is 50 kilometers per hour. Simple, right or wrong? So খেয়াল করেন, এইভাবে কিন্তু আপনাদেরকে মানে লাইক এত লাইট এক্সাম্পল দিয়ে আমি আপনাদেরকে আস্তে আস্তে সামনের দিকে নিব। সো আমি প্রেশার দিব না, আপনারা প্রেশার নেবেন না যে ফিজিক্স অনেক কঠিন, এই ডোন্ট টেক প্রেশার। ইজ দ্যাট হার্ড whatever I said so far? Is that difficult? That is speed equals to distance by time, is that difficult? No, it is not, right? So nothing will be difficult to you, and I promise. Just pay a little attention. ক্লাসের মধ্যে অন্যদিকে মনোযোগ দিয়েন না, ক্লাসের সময় মতো আসেন, আর হোমওয়ার্কটা ঠিক মতো করেন। 4-5 মিনিট একটু রিভিশন দেখান, কিচ্ছু করতে হবে। 2 মিনিট 2 মিনিট, 5 মিনিট 5 মিনিট, 10 মিনিট রিভিশন নেবেন, কিচ্ছু করতে হবে। ঘুমাবেন।
ফিজিক্স পড়তে হবে না, 5 মিনিট রিভিশন নিয়ে বই ফালাই দিবেন, বই র্যাকের মধ্যে ঢুকাই দিবেন, বলবেন যে আমার ফিজিক্স পড়া হয়ে গেছে। আপনার প্যারেন্টস কিছু বললে আমি এটা দেখব। ক্লিয়ার? মেক সেন্স? বাট আমি যে বলবো এটার জন্য তো আমার শক্তি দরকার, সাহস দরকার। তো আপনারা আমাকে শক্তি এবং সাহসটা দিবেন যে আপনারা পড়বেন। ওকে, 5 মিনিট পড়বেন যেন আমি বলতে পারি যে ভাই ও 5 মিনিট পড়ছে, হ্যাঁ তাহলে ওর আর ফিজিক্স পড়ার দরকার, ওর ফিজিক্স হয়ে গেছে, বিশ্বাস না আপনারা জিজ্ঞেস করবেন। আমি আপনাদেরকে এমন এমন কোনো টাস্ক দিব না যেটা রিভিশন করতে আপনাদেরকে 5 মিনিটস বেশি লাগে, কখনোই দিব। ক্লিয়ার? তাহলে অ্যাভারেজ স্পিড, ইনস্ট্যান্টেনিয়াস স্পিড আমাদের ক্লিয়ার, তাই না? তাহলে ইনস্ট্যান্টেনিয়াস স্পিডকে আমরা যদি একটু ডিফাইন করার চেষ্টা করি, তাহলে আমরা বলবো this is the speed of an object at a particular moment. ঠিক আছে? Speed of an object at a particular moment. Instantaneous speed is the speed of an object at a particular moment. Speed of an object at a particular moment. কঠিন কিছু বাবা? ওকে, এবার আমরা একটু রিক্যাপ করি। হ্যাঁ, আমি কিন্তু আপনাদের জন্য একটু স্লো যাচ্ছি, সমস্যা নেই। বেসিকটা একবারে স্ট্রং হয়ে গেলে, বিল্ডিং এর পাইলিংটা স্ট্রং থাকলে অনেক উঁচু বিল্ডিং এখানে ওঠানো সম্ভব। মরুভূমির মধ্যে বুর্জ খলিফা দাঁড়িয়ে আছে, তাই না? ওয়াই? বিকজ দি পাইলিং ইজ ভেরি স্ট্রং, রাইট? সো ফিদা একটু বলুন তো বাবা, স্পিডের ইকুয়েশনটা কি? কোশ্চেন খেয়াল করবেন, আমি ইকুয়েশন জিজ্ঞেস করতে পারি, আমি ডেফিনেশন জিজ্ঞেস করতে পারি, আমি ইউনিটস জিজ্ঞেস করতে পারি। তিনটা আলাদা জিনিস, তাই না? What is the equation of speed, Baba? Distance divided by time. Very good. What is the definition of speed, Baba? That's it. Very good. Distance traveled by an object per unit time, or distance divided by time. এতটুকু বললেও চলবে। What is the unit of speed, Baba? Meters per second. পুরোটা বলবেন। Distance by time. So distance is meter, time is second. So meters per second. So speed নিয়ে আমাদের কাজ শেষ। এবার আমরা পড়েছিলাম average speed. So what was average speed? That is instantaneous, Baba. Average. খেয়াল করেন, আমি এক্সাম্পল দিয়েছিলাম, আমি এখান থেকে বগুড়া গিয়েছি, কতটুকু সময় লাগছিল আমার? 4 ঘন্টা। কত টোটাল ডিস্টেন্স ছিল? 200 কিলোমিটার। তাহলে আমি যখন অ্যাভারেজ স্পিড বের করেছিলাম, কি করেছিলাম? 200 ডিভাইডেড বাই 4 আওয়ার্স। 200 কি ছিল? কিলোমিটার। বাট কি ছিল এটা? 200 কিলোমিটার কি ছিল? The distance. কোন distance? Total distance. And 4 hours was the total time. Total time. So total distance divided by total time is the average speed, right? So that is the definition, and this is the equation: total distance by total time. And ekhane unit the same, meters per second. Sometimes we can represent it in kilometers per hour. Unit conversion ta ami আপনাদেরকে শেখাবো, বাট আস্তে আস্তে, আমি চাপ দিতে যাচ্ছি না। তারপর আমরা শিখলাম ইনস্ট্যান্টেনিয়াস স্পিড, রাইট? এন্ড আমরা বললাম যে ইনস্ট্যান্টেনিয়াস স্পিডটা কি রকম? it is the speed of an object at a particular moment. আমি যেই মোমেন্টের স্পিড জানতে চাচ্ছি, ওই মোমেন্টে তার স্পিড যেটা, এটা হচ্ছে কি তার ইনস্ট্যান্টেনিয়াস স্পিড। ওকে ওকে, এটা যদি আমরা বুঝে ফেলি, তাহলে আমরা একটু অ্যাভারেজ স্পিড এবং ইনস্ট্যান্টেনিয়াস স্পিড এবং তাদের ইকুয়েশন রিলেটেড যে পার্ট এখানে ছিল, এই দুটো পেজ একটু আমরা পড়বো। তারপর আমি আপনাদেরকে ভেলোসিটির দিকে নিয়ে যাব। যদিও আমি অ্যাকচুয়ালি এই কন্টেন্ট গুলো বা এই রিডিংস গুলো সাধারণত আমি আপনার সবসময় ক্লাসে পড়াই না, বিকজ ইট ইজ অ্যাকচুয়ালি ভেরি ইজি। বাট আমরা কিছু জিনিস পড়বো, যেমন ধরেন এখানে অ্যাভারেজ স্পিডের শুরুতে দেখেন একটা প্যারাগ্রাফ এখানে আসে, কি বলতেছে? আ কার ট্রাভেলস 100 কিলোমিটারস ইন 2 আওয়ার্স, সো দ্য অ্যাভারেজ স্পিড। বলেন তো এটার অ্যাভারেজ স্পিড কত হবে যদি আমরা এখানে নাও জানি? 100 কিলোমিটারস ইন 2 আওয়ার্স, তাহলে টোটাল ডিসটেন্স কত? 100 কিলোমিটার, and total time হলো 2 hours. The answer is 50 kilometers per hour. শুধু ভ্যালু বলবেন না, সাথে সাথে ইউনিটটা বলে ফেলবেন। 50 kilometers per hour is the average speed. ওকে, এবার দেখেন এখানে একটা আমাদের রয়েছে, তিনটা কি পয়েন্ট রয়েছে রিগার্ডিং দি স্পিড মেজারমেন্ট। খেয়াল করেন, measure the distance between 2 points along a straight section of a road with a tape measures a click wheel. Use a stopwatch to measure the time taken for a car to travel the measured distance. Figure 1.1 shows how to operate your speed trap. Speed trap বলতে তারা যেটা বলতে চাচ্ছে যে আমি স্পিড মেজার করতে চাই, রাইট? সো স্পিড যদি আমি মেজার করতে চাই, তাহলে মেজারমেন্টের জন্য আমার কি কি লাগবে বাবা? মেজারমেন্টের জন্য আমার ডিসটেন্স মেজার করতে হবে
এবং টাইম মেজার করতে হবে, বিকজ স্পিড ইজ ডিস্টেন্স বাই টাইম। ডিস্টেন্স আমি কিভাবে মেজার করব? ডিস্টেন্স ইউজিং আ মিটার রুল। লেটস সে উসাইন বোল্ট 100 মিটার দৌড় দিবে, সাথে আরো তার কম্পোনেন্ট গুলো থাকবে। অলিম্পিকের এই ভ্যালুতে আমাদেরকে ডিজাইন করতে বলা হয়েছে যে উসাইন বোল্ট কত স্পিড রিচ করে এটা আমাদেরকে মেজার করতে হবে। ওকে, সো আমাদের সবার আগে কি করতে হবে? 100 মিটার সে যে ট্র্যাকে দৌড়াবে এই ট্র্যাকটাকে মেজার করতে হবে। 100 মিটার কি দিয়ে মেজার করব? মেজারিং টেপ। মেজারিং টেপ দিয়ে 100 মিটার যেখানে হয়েছে, যেখান থেকে শুরু হয়েছে এবং যেখানে শেষ হবে, এটাকে আমরা লেভেল করব, রাইট? সো এই লেভেলিংটা যখন শেষ হয়ে যাবে আমাদের, এবার আমরা উসাইন বোল্টকে বলবো তুই দৌড়া। উসাইন বোল্ট দৌড়াবে, আমরা টাইমটাকে কি করব? রেকর্ড করব। টাইম কি দিয়ে রেকর্ড করে বাবা? স্টপ ওয়াচ। ভেরি গুড। সো স্টপ ওয়াচটাকে স্টার্ট করব কখন? যখন উসাইন বোল্ট দৌড় শুরু করবে। স্টপ ওয়াচটাকে অফ করব কখন? যখন উসাইন বোল্ট 100 মিটার মার্কে রিচ করবে, রাইট অর রং? দিস ইজ দি টাইম টেকেন। তাহলে কতটুকু ডিসটেন্সে ট্রাভেল করলো? 100 মিটারস। কত সময় লাগছে তার? লেটস সে 9 সেকেন্ডস। তাহলে হোয়াট ইজ দি স্পিড? 100 ডিভাইডেড বাই 9 মিটারস পার সেকেন্ড, whatever the value is. Clear? 11.11. Let's say this is 11. So 11.11 meters per second is the correct answer. Clear? Okay. So that's how we actually measure the speed of something. এবার ধরেন আমরা আমাদের স্পিডটা মাঝে মাঝে একটু ক্যালকুলেট করবো। লেটস সে আপনার বাসা, আপনারা কোথা থেকে আসেন? সেক্টর 10 থেকে। আপনি সেক্টর 10 থেকে, আপনি সেক্টর 9, আপনি সেক্টর 10। সো দেখেন আপনার, আপনি গুগল ম্যাপে দেখবেন সেক্টর 10 আপনার বাসা থেকে সেক্টর 7, সেক্টর 9 থেকে সেক্টর 7 কতটুকু দূরে, ডিসটেন্সটা আপনি গুগল ম্যাপে আপনাকে শো করবে। আপনি রেডিয়াস একাডেমি লিখে সার্চ দিবেন, আপনি আপনার কারেন্ট লোকেশন থেকে দেখবেন আপনাদেরকে ডিসটেন্স দেখাচ্ছে গুগল ম্যাপে। এটা তো আপনারা করেন, তাই না? এটা তো এখানে দেখানোর দরকার আছে আপনাদেরকে। ইউ গাইস আর আপডেটেড, রাইট? সো গুগল ম্যাপ আপনাকে বলতেছে দিস ইজ 2.3 কিলোমিটার। এখন এই 2.3 কিলোমিটার আসতে, কোচিং এ আসতে আপনার সময় লাগছে 20 মিনিট। এবার আপনি এখান থেকে কি করে ফেলবেন? অ্যাভারেজ স্পিড ক্যালকুলেট করে ফেলবেন, টোটাল ডিসটেন্স ডিভাইড বাই টোটাল টাইম। ক্লিয়ার? তখন আবার এটা আপনি কিলোমিটার পার মিনিটে নিয়ে আসছেন। কিলোমিটার পার মিনিট সাধারণত আমরা রাখি না, কিলোমিটার পার আওয়ার আমরা রাখতে পারি। তো 20 minutes equals to 20 divided by 60 hours, which is 0.3 hours. তাহলে আমার 2.3 কিলোমিটার divided by 0.3 hours কি আসবে? এটা হলো আমার আছে। Clear? Which is, let's say it's going to be 6.9 or 7, around it's going to be 7 kilometers per hour. So this is your average speed. এখন আস্তে আস্তে ডিফারেন্ট মোমেন্টে, লেটস সে 5 মিনিটস পর আপনার স্পিড কত ছিল? আপনি একটু কারের হুইল দিয়েতে দেখতেছেন স্পিড মিটারে কত দেখাচ্ছে? 10। আবার 5 মিনিটস পর তাকালেন কত দেখাচ্ছে? 60। আবার কত দেখাচ্ছে? লেটস সে 20 মিনিটস পর আপনি দেখছেন 0। সো দিস আর অল ইনস্ট্যান্টেনিয়াস স্পিড, যে ওই পার্টিকুলার মোমেন্টে আপনার গাড়ির স্পিডটা কত ছিল। So instantaneous speed, average speed. Clear? কোনো কোশ্চেন বাবা? কোনো কোশ্চেন? No. তাহলে স্পিড কিভাবে মেজার করতে হয় এটা ক্লিয়ার? এবার একটু লিখে ফেলেন যে হাউ টু মেজার স্পিড। 18 কিন্তু খুব বেশি না, তুমি এই পাশে আসো, তুমি এই পাশে বলবো সবসময়। লেখো লেখো যে হাউ টু মেজার স্পিড। How to measure speed. এবার আমি যেটা বলবো, তোমরা এই পার্টটা নিচে স্পেস রাখবা, 5 to 6 সেন্টেন্সের একটা স্পেস রাখবা। আমি যেটা বলবো ক্লাস রেকর্ড থেকে, ইউটিউব থেকে ক্লাস রেকর্ডটা দেখে এই অ্যানসারটা এখানে লিখে ফেলবো বাসায় গিয়ে। ক্লিয়ার? সো তোমরা এখন এটা এখন লিখতেছো না, হাউ টু মেজার স্পিড, এটা তোমরা কোথায় গিয়ে লিখবা? বাসায় গিয়ে লিখবা। ওকে ওকে ওকে, স্টপ রাইডিং। খেয়াল করো আমার দিকে। As speed equals to distance divided by time, to measure speed, we have to know the distance and the time, which means we have to measure the distance and we have to measure the time taken. Distance can be measured using a measuring tape or meter depending on the length. So depending on the length, এই পার্টটা আমরা না লিখলেও সমস্যা, আমরা লিখবো distance can be measured using meter rule. The person or the vehicle or anything যেটা স্পিড আমরা বের করতে চাই, they should start, yes, and the moment the person start running or start walking, we must press our stopwatch. The moment the person reach the destination or the vehicle reach the destination, we must stop the stopwatch and record the time taken for the object to reach the destination. Now speed is distance divided by time. Distance we have measured and time we have measured using the stopwatch, right?
So this is how we must measure this speed. Now, to get a better value, what we must do is there are some questions in past paper. আপনারা যদি past paper solve করা শুরু করবেন তখন দেখবেন অনেক কোশ্চেন আছে যেখানে আমাদেরকে বলতেছে how to make it more accurate measurement. How to make more accurate measurement. অর্থাৎ আপনি যে 100 মিটার মাপছেন, আপনি যে স্পিডটা মেজার করলেন, এই স্পিডের ভ্যালুটা আপনি কতটুকু অ্যাকিউরেটলি মেজার করতে পারেন, অথবা এই স্পিডটার ভ্যালুটা আপনি কতটুকু রিলায়েবল করতে পারেন অন্যদের সামনে। লেটস সে আমি ফিদাকে বললাম যে ফিদা তুমি একটু স্পিডটা ক্যালকুলেট করে আসতো। তো ফিদা দেখলো যে এখান থেকে সেক্টর 7 পার্কে বললো যে স্যার এই ব্যক্তিটা সেক্টর এখান থেকে সেক্টর 7 পার্কে যেতে তার সময় লাগছে 50 সেকেন্ড। আমি কি দিয়ে মাপলা? তো স্যার আমি মনে মনে হিসাব করছি 1 2 3 4। Is that a correct approach? Or stopwatch is the correct approach? Stopwatch. এখন ধরেন কোন একজন ব্যক্তি ভিডিও ক্যামেরা ইউজ করলো, কি ইউজ করলো? ভিডিও ক্যামেরা ইউজ করলো। ভিডিও ক্যামেরাতে সে কি মেজার করতে পারবে? এক্স্যাক্টলি পার্সনটা যে মোমেন্টে স্টার্ট শুরু করছে ওইটা বের করতে পারবে, এবং যে মোমেন্টে এক্স্যাক্টলি সে রিচ করছে ওই এক্স্যাক্ট মোমেন্টটাতে সে ভিডিও ক্যামেরাটাকে পজ দিয়ে ওই টাইমটা সে নিতে পারবে। সো দিস ইজ ইভেন বেটার। কেন এটা আরো বেটার? ইটস বিকজ স্টপওয়াচটাকে আপনাকে কি করতে, আপনি দেখেন, তারপর আপনি সাথে সাথে আবার ঘড়িটা প্রেস করেন, তার মানে এখানে একটা টাইমের এদিক সেদিক হতে পারে। এই হ্যাঁ বলেন, রাইট, এই হিউম্যান এররটাকে আমরা বলি রিঅ্যাকশন টাইম। কি বলি? রিঅ্যাকশন টাইম। অর্থাৎ the time is required to react, রাইট? আমি যদি আপনাকে লেটস সে হঠাৎ করে আমার লাঠিটা নিয়ে এরকম করলাম, এই যে দেখেন আপনি যে মাথাটা একটু সরাই নিলেন না সামান্য একটু, আপনি তো জানেন যে এটা আমি আপনার চোখে গুতা দিব না, বাট ইউ ট্রাস্ট ইউর ইনস্টিংক্ট মোর, এই জন্য আপনি কি করছেন, মাথাটা একটু পিছায় নিয়েছেন। দ্যাট ইজ দি রিঅ্যাকশন টাইম, রাইট? সো চোখের থেকে কেউ হঠাৎ করে হাত নিয়ে আসলে আমরা কি করে ফেলি, চোখ পাতাটাকে শাট ডাউন করে ফেলি। কেন? বিকজ দিস ইজ সামথিং দ্যাট উই রিঅ্যাক্ট ইনস্টিংক্টলি, অটোমেটিক, বাট ইট নিডস সাম টাইম। যত কম সময় হোক না কেন একটা টাইম নেয়, রাইট অর রং? সো এটাকে আমরা বলি রিঅ্যাকশন টাইম। সো রিঅ্যাকশন টাইম থাকবে যদি আমরা স্টপওয়াচ ইউজ করি। এই রিঅ্যাকশন টাইমটাকে আমরা ওভারকাম করতে পারবো যদি আমরা ভিডিও ক্যামেরা ইউজ করি। ভিডিও ক্যামেরার পরিবর্তে আরেকটা জিনিস ইউজ করা যায়, যেটাকে আমরা বলি ডেটা লগার এন্ড কম্পিউটার। ডেটা লগার অনেকটা ভিডিও ক্যামেরার মতো, অনেকটা, যেখানে একটা অবজেক্ট স্টার্ট করবে যখন সেই রেকর্ডটাকে নিবে, ডিফারেন্ট পজিশনে সে রেকর্ড নিবে, এবং ফাইনালি সে রেকর্ড নিয়ে অটোমেটিকলি সে একটা প্লট আপনাকে প্রেজেন্ট করবে। ডিসটেন্স টাইম গ্রাফটা দেখতে কেমন ছিল এই পার্সনটার জন্য। আপনি যে ওয়াগন হুইল দেখেন না আপনারা, বা ধরেন আপনারা যখন সারাদিনে এনার্জি ব্যয় করেন, বা ধরেন ইভেন ইউটিউব চ্যানেলগুলো, যখন আমরা আমাদের ইউটিউব চ্যানেলগুলোকে আমরা দেখি যে কি অবস্থা, লাস্ট 1 মান্থের আপডেট কি, তখন আমরা দেখি যে কোন ডেতে কতটুকু ভিউজ ছিল, কোন মান্থে কতটুকু সাবস্ক্রাইবার আমার ইনক্রিজ করেছে, কোনটাতে আমার কতটুকু লাইকস ছিল, এই ডেটা কিন্তু তারা আমাদেরকে দেখে একটা গ্রাফ আকারে। দেখবেন ওই যে হার্টবিটের গ্রাফের মতো, এটা বাড়ছে কমছে, রাইট? এরকম গ্রাফ দেখা যায়। যদিও হার্টবিটেরটা স্পাইক, বাট এটা অনেকটা এরকম আপস এন্ড ডাউন একটা গ্রাফ আমরা পাই, তাই না? সো তাহলে আমরা ছিলাম কোথায়? আমরা ছিলাম যে হাউ টু মেক ইট মোর রিলায়েবল টু দি আদার পিপল দ্যাট মাই মেজারমেন্ট ইজ অ্যাজ অ্যাকুরেট অ্যাজ পসিবল। এটা আমরা কি করলাম তাহলে? আমরা একটা ভিডিও ক্যামেরা ইউজ করলাম ডিস্টেন্স এবং টাইমটাকে মেজার করার জন্য। টাইমটাকে মেজার করার জন্য। ডিস্টেন্স আমরা মেজার করেছি কি দিয়ে? মিটার বুক দিয়ে। এখন কেন এটা একটা বেটার অ্যাপ্রোচ? বিকজ এখানে আমরা একটা জিনিসকে ওভারকাম করতে সক্ষম হয়েছি, টাইমের একটা এররকে। কোন এরর এটা আমরা বললাম? Human error. Key error to be specific? Reaction time. Very good. So by using video camera, we overcome the problem. বলেন reaction time. আবার বলেন, we overcome the problem reaction time. কি দিয়ে এই রিঅ্যাকশন টাইমটাকে ওভারকাম করলাম আমরা বাবা? ভিডিও ক্যামেরা দিয়ে। ভিডিও ক্যামেরা দিয়ে কার রিঅ্যাকশন টাইমটাকে আমরা ওভারকাম করলাম? স্টপ ওয়াচে। সো স্টপ ওয়াচের চেয়ে তার মানে ভিডিও ক্যামেরা ইউজ করাটা বেটার, and it will give more accurate value to us. Clear? এবার ধরেন আরো একটু রিলায়েবল আমরা করতে চাচ্ছি, আর একটু বেটার অ্যাকিউরেট আমরা করতে চাচ্ছি, তখন আমরা কি করব? আমরা এটাকে রিপিট করব এই প্রসেসটা। we will repeat the process and we calculate the mean value. কেন রিপিটেশনটা ইম্পর্টেন্ট? বিকজ লেটস সে আপনি আপনার কোচিং এ আসতে সময় লাগে হচ্ছে 10 মিনিটস। তো আপনি একবারই 10 মিনিট করছেন এবং ধরে নিছেন যে আপনার 10 মিনিটসই লাগবে। এখন আশেপাশে স্কুল ছুটি দেয় 1টার দিকে, আগে আপনার টাইম ছিল 5টা, এখন টাইম হয়ে গেছে 1টা। এবারে স্কুল ছুটি দিছে 1টায় বা 12টা 20-এ,
এখন আপনি এই রাস্তাতে যখন আসতে নিছেন তখন জ্যামটা বেশি পড়ছে, আপনি 10 মিনিট আগে রওনা দিয়েছেন, আপনি লেট হয়েছে। পরের দিনে আপনাকে টিচার জিজ্ঞেস করছে তাসিন লেট কেন? স্যার স্কুল ছুটি দিচ্ছে আশেপাশে, আমি তো 10 মিনিট আগে বেরোয়েছিলাম, লেট হয়ে গেছে। তার মানে কি সো অবভিয়াস, নেক্সট দিনও আপনাকে কি করবে, ওই টাইমটাতে স্কুল ছুটি দিবে এবং ওই টাইমে আপনি জ্যামে পড়বেন। আপনি যদি আবার 10 মিনিটস আগে রওনা দেন তাহলে তো হলো। আবার আপনি পরের দিন আপনাকে শুধরাই দিলাম যে বাবা আপনাকে কিন্তু আগে রওনা দিতে, কেন? বিকজ এই টাইমটাতে স্কুল ছুটি দিবে এবং এই টাইমটাতে আপনি জ্যামে থাকবেন। আপনি আবার পরের দিনে 10 মিনিট আগে রওনা দিচ্ছেন, আবার আপনি লেট হবেন, রাইট? সো এই জন্য কি করতে হয় যে ডিফারেন্ট ডেটের কিছু ডেটা মাথায় রাখতে হয়, যে অন অ্যাভারেজ আমার কতটুকু সময় লাগে। একদিন 10 মিনিট লাগছে, একদিন 20 মিনিট লাগছে, একদিন 1 ঘন্টা লাগছে, আমি কি 1 ঘন্টা আগে তাইলে বেরোবো? না, 1 ঘন্টা এটা বেশি, এটা এক্সেপশন। ওই দিন এক্সট্রা অর্ডিনারি কিছু একটা ঘটে গেছে, রাইট? কোন একটা অ্যাক্সিডেন্ট হয়েছে বা কোন একটা কারণে এক্সট্রা ট্রাফিক ছিল, দ্যাট ইজ ডিফারেন্ট, দ্যাটস সো এক্সেপশন। বাট আমরা যদি সেফ টাইম হাতে নেই, যে কোন টাইমটাতে রওনা দিলে অন অ্যাভারেজ আমি সময় মতো পৌঁছতে পারবো বা একটু আগে পৌঁছতে পারবো, ইট ইজ লেটস সে 20 মিনিট, তাহলে আমি 20 মিনিটস আগে রওনা দিই। ক্লিয়ার? এই জন্য অ্যাভারেজ ইজ সো ইম্পর্টেন্ট, বিকজ আপনার একটা ডেটা এখানে ওই এক্সেপশনাল ডেটের মতো হতে পারে, ইট কুড বি অ্যানোমালাস। অর্থাৎ যেদিন আপনার 1 ঘন্টা লাগছে আপনি ওইটাকে ধরে নিয়েছেন, অথবা যেদিন আপনি খুব ফাস্ট আসছেন ওইটাকে আপনি ধরে নিয়েছেন। এখন লেটস সে সবে বরাতের দিন আমি কোচিং এসেছিলাম সকালে একবার, সো ওই টাইমটাতে আমার আসতে সময় লাগছে 12 মিনিট, যেতে সময় লাগছে 15 মিনিট। এখন আমি ধরো 12 মিনিট লাগছে আসতে, আমি বাসা থেকে চিন্তা করলাম আচ্ছা ঠিক আছে 15 মিনিট আগে এখন থেকে বেরোবো। আমি যদি 15 মিনিট আগে বাড্ডা থেকে রওনা দিই 13 কিলোমিটার আগে থেকে, দূর থেকে, আমি কি কোচিং এসে পৌঁছাতে পারবো? সম্ভব না তো। তাহলে কি ওইটা আমার রং ডেটা ছিল? না, ওইটা ডেটাও রং ছিল না, এটাও কারেক্টই ছিল, কিন্তু দ্যাট ওয়াজ ইন আ ডিফারেন্ট সিনারিও, সবে বড়, রাইট? ওই দিন সব স্কুল কোচিং সব বন্ধ, রাস্তা খালি, মানুষ রাতে ইবাদত করছে, রাস্তায় সকালে বেরিয়ে হয় না, সকাল 10টা বাজে। ইউ আন্ডারস্ট্যান্ড? সো লেটস সে অন্য একদিন আমার সময় লাগছে যেতে, একদিন আমার সত্যি সত্যি এখান থেকে বনশ্রী গেছিলাম, আমার বাসা থেকে একটু সামনে, 1.25 ঘন্টা সময় লাগছে। এখন ওইখানে আমার জন্য একটা ফ্রেন্ড ওয়েট করতেছে, আমার বলতেছে রাকিব তুমি কখন আসবা? আমি বললাম যে আমার তো ক্লাস শেষ 5টায়। ও বললো যে কয়টা বাজবে আনুমানিক? আমি বললাম যে 15 মিনিট লাগবে। It's going to be a wrong statement because I don't know the scenario of the road. And 15 মিনিট লাগবে না for sure, কেন? Because that was for সবে বলা, রাইট or wrong? এবার ধরেন আমি তাকে বললাম 2.25 ঘন্টা লাগবে, that is also wrong because that was an exception case, যে এক্সট্রাঅর্ডিনারি জ্যামের জন্য আমার ওই দিন কতটুকু সময় লাগছে, 2.25 ঘন্টা সময় লেগে গেছে। এখন তাকে আমি বলতে পারি এভাবে যে অন অ্যাভারেজ আমার 1 ঘন্টার মতো লেগে যায় এই এই এটা নিয়ে, রমজান মাসে এই টাইমটাতে একটু রাস্তায় জ্যাম ট্যাম থাকে, সো মোটামুটি 1 ঘন্টার মতো লাগতে পারে। Now that makes a better sense, right or wrong? That's why average is so important, right? So যখন আমরা যখন যেটা ক্যালকুলেট করতে চাচ্ছি যে হাউ টু মেজার দ্য স্পিড অফ অ্যান অবজেক্ট, এখানে আমরা রিপিটেশন করব। কোন একটা অবজেক্টের যে স্পিড আমরা বের করতে চাচ্ছি, যে 100 মিটার যেতে তার কতটুকু সময় লাগে, আমরা তাকে রিপিটেডলি কাজটা 2-3 বার করাবো, করে তারপর আমরা কি করব, অ্যাভারেজটা ক্যালকুলেট করবো আর মিন ভ্যালুটা ক্যালকুলেট করবো। এখন ধরো এটা কিন্তু আমরা সবসময় করবো না, কিরকম? লেটস সে ফিদার মাথার উপর 50 কেজির একটা বস্তা উঠে দিলাম, দিয়ে ফিদারে বললাম যে 7 তলা উঠতে হবে তোমাকে 50 কেজির বস্তা নিয়ে। এখন 7 তলা উঠছে, ফিদার সময় লাগছে 2 মিনিট। এখন তাসিন আর বলতেছে, আশফিক বলতেছে যে স্যার তো শিখাইছে যে ওর স্পিড, অ্যাভারেজ স্পিডটা আমরা মাত্র একবার বের করছি, এটা রিপিট করতে হবে। ফিদারে নিজে নামাই নিয়ে আসা, আবার 50 কেজি বস্তা দিয়ে বলতে ফিদা উপরে উঠ, নাইলে তোর খাবো না। এবার ফিদা উপরে উঠছে, সময় লাগছে 7 মিনিট। ওই বলতেছে যে তোরা আমারে মাফ করে দে, আমি কিন্তু মরে যাবো, আমার কিন্তু আর বস্তা দিস না। আর আমরা ওরা বলতেছে না, 2বার করলে তার অ্যাভারেজ করা যায়, তোরা আরেকবার দিব। লিফটের নিচে নামাই নিয়ে আসা, আবার 50 কেজির বস্তা দিয়ে বলছিস তুই 7 তলা উঠ, না তোর খবর আছে। আর 3 তলা উঠতেই ফিদার বস্তা মাথা থেকে নিচে পড়ে গেছে, ফিদাও পড়ে গেছে, আর ফিদা উপরে চলে গেছে। সো ফিদার ক্ষেত্রে বা মানুষের ক্ষেত্রে এই টাইপের যেখানে ওয়ার্কলোড রয়েছে, এই কাজগুলোর ক্ষেত্রে আমরা রিপিট এবং অ্যাভারেজ করবো। এটা আমরা করতে পারি মেশিনের ক্ষেত্রে, যেগুলো মেশিন এগুলোর ক্ষেত্রে আমরা করতে পারি যে তার রিপিট এন্ড অ্যাভারেজ আমরা করতে পারি, বিকজ সে তো টায়ার্ড হবে না এই পার্টিকুলার জায়গাতে, তাই না? সো দিস ইজ ইট। সো রিপিট এন্ড অ্যাভারেজ কিন্তু আমরা সব জায়গায় অ্যাপ্লাই করব, ক্লিয়ার? বাট রিপিট এন্ড অ্যাভারেজ ইন জেনারেল দিস ইজ অ্যাপ্রোচ যেখানে আমরা আমাদের ডেটাটাকে আর একটু অ্যাকিউরেট করতে পারি, ক্লিয়ার? ওকে ফাইন। সো দেখেন ওরা এখানে কি করেছে, ওরা করেছে
Measure 50 meters from the start point along the side of the road. তারা রাস্তার 50 মিটার ডিস্টেন্স মেজার করে ওইখানে কি করছে দেখেন একটা খুঁটি গেড়ে দিছে। দিস ইজ দি এন্ডিং পয়েন্ট। ওকে, তারপর তারা যেটা বলছে, স্টার্ট এন্ড স্টপ ওয়াচ when your partner signals that the car is passing the start point, অর্থাৎ আপনার পার্টনার যখন সিগন্যাল দিল তখন আপনি ওই জায়গায় বসে কি করলেন, স্টপ ওয়াচটাকে অন করলেন। যেই মোমেন্টে আপনার কার আপনাকে পাস করলো ফিনিশ পয়েন্টে, ওই মোমেন্টে আপনি কি করলেন, স্টপ ওয়াচটাকে অফ করে দিলেন। সো এই যে অফ করে দিলেন, এই অফ করে দেওয়ার থ্রুতে আপনি কি করলেন, টাইম মেজার করলেন। এবং উপরে দেখেন এই যে একটা রোলার দিয়ে ক্লিক ক্লিক রোলার দিয়ে সে কি করছে, কতবার এটা রোটেট করতে সেটা সে মেজার করছে। তারপর তার সার্কামফারেন্স এর আইডিয়া দিয়ে সে কি করছে, 50 মিটার ডিসটেন্সটাকে মেজার করে ফেলছে। ক্লিয়ার? লেটস সে 1 মিটার ইজ দি সার্কামফারেন্স অফ দি হুইল। তাহলে 50 বার ক্লিক করলে আমি বুঝবো যে সে কি করছে, অ্যাকচুয়ালি 50 বার রোটেট করছে। 50 বার রোটেট করছে মানে সে কতটুকু ডিসটেন্স ট্রাভেল করছে, 50 মিটার। সো দিস ইজ দি 50 মিটার মার্ক। ক্লিয়ার? ওকে, সো উইথ দ্যাট আই উড লাইক টু কনক্লুড ফর টুডে। নাথিং স্পেশাল আপনাদের জন্য আজকেও। আপনারা জাস্ট যেটা করবেন, পরের দুইটা পেজ একটু পড়বেন এবং এখানে যদি কোনো কোশ্চেন্স থাকে বা এখানে যদি কোনো প্লটিংস থাকে ওগুলো একটু বোঝার চেষ্টা করবেন। এবং ওয়ার্ড এক্সাম যে এক্সাম্পল 1 আছে, আপনারা এক্সাম্পল 1টা একটু সলভ করবেন। ওকে, লিখে নেন, রিড আপ টু পেজ 7 and solve example 1. And with that I would like to conclude for today. Thank you for joining. Assalamu alaikum.